রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি রুই মাছের মাথা দিয়ে কলমি শাকের চচ্চড়ি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুপুরবেলা মন্দ লাগে না, বেশ ভালো লাগে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি কলমি শাক। কলমি শাকগুলো বেশ সুন্দর তরতাজা টাটকা। এই কলমি শাকগুলো নিয়ে প্রথমে একটা একটা করে ডগা জড়ো করে নিয়েছি। বেশ কয়েকটা ডগা একসাথে জড়ো করে নিতে হবে। এইভাবে বেছে নিয়ে শাকটা সবসময় ভালো করে বেছে নেওয়াই ভালো, সে বর্ষাকাল হোক কি গ্রীষ্মকাল হোক, শাকে কিন্তু অনেক সময় পোকা টোকা থাকতে পারে, তাই আপনারাও সবসময় ভালো করে বেছে নেবেন। এই বেশ কয়েকটা ডগা একসাথে নিয়ে নিচের খানিকটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম। এবার বাদবাকিটা যতদূর সম্ভব ছোট করে কাটা যায় ততদূরই ছোট করে কেটে নেব। এইভাবে পুরো শাকটা ভালো করে কেটে নেব। আর কেটে 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। ব্যাস, শাক কাটা ধোয়া সমস্তটাই মোটামুটি কমপ্লিট। এবার চলুন রান্নার দিকে যাই। প্রথমেই কড়াইতে সাদা তেল 2 টেবিল চামচ মতো গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিলে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবার দিয়ে দিচ্ছি আলু। এরমভাবে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে আলুর একটা ফ্লেভারও আসবে আর আলুগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। আলুগুলো বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার আলুর মাঝখানটা এইভাবে ফাঁক করে নিয়ে দিয়ে দেব রসুন। সম্বার হিসেবে এটা আগেও দেওয়া যেত, কিন্তু এটা আগে দিয়ে তারপরে আলু দিলে কিন্তু আলুটা কড়াইতে লেগে ধরার সম্ভাবনা থাকে। সেই জন্য এইভাবে আলুটা ভেজে নিয়ে মাঝখানে রসুনটা ফোড়ন হিসেবে দিলাম। এতে রসুনটা ভাজাও হয়ে যাবে, রসুনের ফ্লেভারও থাকবে আর আলুটা কড়াইতে লেগেও যাবে না। আবার খানিকক্ষণ রসুনের সাথে আলুটা ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা ভাবটা কেটে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আলুর মতো একই রকমভাবে ঝিরিঝিরি করে কেটে রাখা পটলের টুকরো। আলু পটলটা বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে, মিনিট 2 মতো। এবার দিয়ে দেব একই রকম ভাবে কেটে রাখা বেগুনের টুকরো। এবার আলু বেগুন পটল বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এবার মিশিয়ে নেব হলুদ গুঁড়ো। 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দিচ্ছি, এতে সবজিগুলো চট করে মজে আসবে আর কি। নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ ভেজে নিচ্ছি, সবটা ভালো করে মিশিয়েও নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই মজে এসছে আর ভাজাও হয়ে এসছে। এইভাবে গ্যাসটা লো করে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভালো করে এটাকে ভেজে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা। শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, একটু নাড়াচাড়া করব, কারণ কিনা শাকটা দেওয়াতে তো দেখতেই পাচ্ছেন কড়াইটা একেবারে ভরে উঠেছে, তাই সামান্য একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। একটু মিশিয়ে নিলাম। ব্যাস, এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, বাড়িয়ে দেবেন না। 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা আবার তুলে নিলাম। দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে এসছে।
এবার সমস্ত সবজির সাথে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোও এইদিকে সমস্ত সেদ্ধ হয়ে গিয়েছে, আলু, পটল, বেগুন সমস্তটাই নরম হয়ে এসছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। এবার যেটা দেব সেটা হচ্ছে নুন হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তির সাহায্যে ঠুকে ঠুকে ভালো করে ভেঙে মিশিয়ে নেব। আপনারা এটা রুই মাছের মাথার পরিবর্তে যে কোনো মাছের মাথাই ব্যবহার করতে পারেন, আর যদি চান তো চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন মাথার সাথে শাক সবজি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম পাক খেয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ব্যাস ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার এটা সার্ভ করে দিয়েছি। এবার খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে কলমি শাকের চচ্চড়ি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সকলে খুব ভালো থাকবেন।